ওগো, আমাকে একটা ডাব এনে দিয়েছো, মাথার উপর একটা ফ্যান এনে দিলেও তো পারতে। ইরি মাইরি, দেখো বউ দেখো, ঢং করবে না বুঝেছো? স্বামীকে দিয়ে এই গরমে কাঠ কেটে নিচ্ছ। গরম তো আমার লাগার কথা, আর তোমার লাগবে ফ্যান। আমি হলুম এই বনের সব থেকে রূপসী, আর রূপসী বউয়ের হাজবেন্ড হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তোমাকে। যাও যাও, কাঠ কাটা শেষ হলে বাজার করে নিয়ে এসো, তারপর তো আবার তোমাকে রান্না বসাতে হবে। ইরি মাইরি, জ্বালা রে জ্বালা, এ কাকে বিয়ে করেছি রে? বউ নাকি কাল নাগিন, স্বামীকে দিয়ে শুধু কাজ করিয়ে নেয়। শুধু জ্বালা নয়, জ্বলে পুড়ে ছারকার হবে, কিন্তু কোনো উপায় পাবে নি। যাও যাও, তাড়াতাড়ি বাজারে যাও। ধ্যাত্তেরি, সংসার জীবন আর ভালোই লাগে না। বউয়ের ভাই ফরমাস কাটতে কাটতে দিন চলে যাচ্ছে। মেরা জিন্দেগি বরবাদ হো গায়া রে। বাজার করে নিয়ে গিয়ে যে বাড়িতে বউ রান্না করে দিবে, আর আমি পায়ের উপর পা তুলে খাবো, সেই সুখ মেরা কপালে নেই গো। আরে বন্ধু মিসকে যে, তোকে তো এখন দেখাই যায় না। বিয়ের পর তো আকাশের চাঁদ হয়ে গেছিস। চল চল, আমার সাথে একটু আড্ডা দিবি, চল। ওরে বন্ধু, সিঙ্গেল আছিস তো বুঝবি কি, আকাশের চাঁদ নয় রে, পুরো বউয়ের দাস হয়ে গেছি। বউ যদি জানতে পারে যে আমি তোর সাথে আড্ডা দিতে গেছি, তবে আড্ডার বদলে বউ আমাকে দিয়ে আন্ডা পারাবে। গুড বাই বন্ধু, বউয়ের হাত থেকে ছাড়া পেলে আবার দেখা হবে। বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा ও বিয়ে পস্তায়েগা। মিসকে বিয়ে করে হাই উতাস করছে, আর এদিকে এদিকে আমার কপালে পাত্রই জোটে না। হাই হাই রে, জীবনটা পুরো বদনার। এই দেখো দেখো কি কাণ্ড, ঠিকঠাক তো সব বাজার করে এনেছি, তবুও কেন এমন ভাবে সব সবজিগুলো আমার দিকে ছুঁড়ে মারছো? আরামজাদা, শ্বশুরের কা বাদাম ভাজা, বাজার থেকে শুধু এমন শুকনো ডাঁটা, গন্ধওয়ালা মূলো, পোকা ধরা বেগুন নিয়ে এসেছিস, মাছ মাংস কিচ্ছু নিয়ে আসিসনি। সবজি খাইয়ে কি আমাকে সবজিপতি বানিয়ে দিবি নাকি? হ্যাঁ ইরি মাইরি, প্রতিদিন তো মাছ মাংস খাওয়াবো, আজ না হয় একটু সবজি খেলে। রান্না তো তোমাকে করতে হয় না, তার কষ্টটা তুমি বুঝবে কি করে? মাছ মাংস রান্না করতে অনেক টাইমের সময় লাগে মাইরি। আমি অত শত বুঝিনি, আজ আমি ইলিশ মাছ খাবো। যেখান থেকে পারো ইলিশ মাছ এনে রান্না করে দাও আমাকে, নয়তো তোমার মাথা আমি চিবিয়ে খাবো। ইরি মাইরি রে, কাল নাগিন কিছু আর খাবার পেলি না, সোজা আমার মাথায় ফোকাস। যা, ইলিশ মাছ নিয়ে আয়। যাবি নাকি আরো দুটো মূলো তোর মুখে ছুঁড়ে মারবো? ইরি মাইরি, না না যাচ্ছি যাচ্ছি। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, বউয়ের কাছে স্বামী বন্দি, জ্বালায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালা না, এই জীবনে বিয়া কইরা সুখ পাইলাম না। সখী গো, ও আমার মন ভালা না। ওরে বাবা রে বাবা, ওরে আমার ইলিশ মাছ রে। হায় হায় রে, ডোবাই তো হাঁটু পানি, এই হাঁটু পানিতে ইলিশ মাছ খুঁজবো কোথায়? এইদিকে ইলিশ মাছ বাড়িতে না নিয়ে গেলে বউ যে এক দফা রফা কাণ্ড দিয়ে দিবে মায়েরি। হায় হায়, এ কি, এই হাঁটু পানিতে আমি তলিয়ে যাচ্ছি কেন? বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে বাবা, কোমর মেরা টুট গায়া রে। এ কি मैं कहाँ हूँ? জলের নিচে আমি কোথায় এলাম? কোথায় কোথায় আবার এসেছিস? এটা হলো জলের নিচে পাতালপুরি, আর এই পাতালপুরীর রানী আমি পেতনি কুমারী। হ্যাঁ, আমি পাতালপুরিতে এসেছি। ও আম্মা, আমি বাড়ি যাবো গো। এই পেতনি, এটা তো আমার কেনা ইলিশ মাছ, দে আমার ইলিশ মাছ আমাকে ফেরত দে বলছি, আমি বাড়ি যাবো। বললেই হলো তুই ফেরত যাবি? তুই যখন রাস্তা দিয়ে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিলি, এই
তোকে তো আমি বিয়ে করব রে। লে জ্বালা, কাল নাগিন যার তো বউকে সামলাতে পারি না, এ আবার কোথা থেকে মরা পেতনি ঘাড়ে চাপতে যাচ্ছে। ওরে বারে, চাইরা দিয়ে কান দেবাচ্ছি। তোকে তো ছাড়বো না, বিয়ে না করেই মরে গিয়েছিলাম, মরে পেতনি হয়েও বিয়ে করতে পারছি না। বিয়ে না করে পেতনি কুমারী হয়ে গেছি, কুমারী নাম আমি ঘোচাবোই ঘোচাবো। ইরি মাইরি, কিন্তু আমি ডাবল বিয়ে করতে পারবো না। চাচা, আপন প্রাণ বাঁচা। পালাতে তুই পারবি না। এমন করছিস কেন রে? কর না আমাকে বিয়ে। मैं कहाँ फंस गया रे? मम्मी বাঁচাও। স্বামী, ও স্বামী, ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসার ভয়ে কোথায় গাবটি মেরে বসে আছো? হ্যাঁ স্বামী, এই স্বামী। ওরে, আমার স্বামী কোথায় চলে গেল গো? কেউ আমার স্বামীরে আয়না দে রে। স্বামী হারিয়ে গেছে আমার রে, স্বামী আমার কোথায় গেল রে? খুঁজি খুঁজি তোমায় সবখানে, কোথাও খুঁজি তোমায় পাই না রে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে 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 তোমারে। ইল বাবা, কি হয়েছে বৎস? এভাবে এখানে বসে হাত পা ছড়িয়ে কাঁদছিস কেন? স্বামী হারিয়ে গেছে তান্ত্রিক বাবা, আমার স্বামী হারিয়ে গেছে, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। চিন্তা করিস না বৎস, আমার সাথে যখন তোর দেখা হয়েছে তখন তোর স্বামী কোথায় আছে আমি খুঁজে বের করব। দাঁড়া, একটু ধ্যান করে দেখি তোর স্বামী কোথায়। ইল বাবা, চারদিকে খোঁজ লাগা, লাগ লাগ ঝটকা, আতালে পাতালে লাগ, খুঁজে বেড়া খুঁজে বেড়া। ইল বাবা, কিছু কি দেখতে পেরেছেন তান্ত্রিক বাবা? কিছু কি খোঁজ পেয়েছেন আমার স্বামীর? এই তান্ত্রিক বাবার চোখে কিচ্ছু এড়ায় না বৎস। তোর স্বামীর খোঁজ আমি পেয়েছি, কিন্তু তোর স্বামী ইহলোকে আর নেই। এই হলো কি নেই মানে? ওরে, আমার কি সর্বনাশ হয়ে গেছে গো। স্বামী, তার মানে স্বামী পরলোকে চলে গেছে, আমি বিধবা হয়ে গেলুম গো। আলমারিতে এত সুন্দর সুন্দর শাড়িগুলো এবার কে পরবে গো? আহা বৎস, কাঁদিস না কাঁদিস না, তোর স্বামী ইহলোক পরলোক কোথাও যায়নি, সোজা পাতাল লোকে চলে গেছে। বেটা স্বামীর বাচ্চা স্বামী পাতাল লোকে কি করছে কি? বেটাকে আমি সারা বন তন্ন তন্ন করে খুঁজছি, আর ওই বেটা কিনা পাতাল লোকে গিয়ে গাপটি মেরে বসে আছে। ওই গোলামের পুতের একদিন কি আমার একদিন। কোথায় তান্ত্রিক বাবা, পাতাল লোকটা কোথায়? শান্ত হ বৎস, শান্ত হ। তোর স্বামী ঘাপটি মেরে বসে নেই, তোর স্বামীকে একটা পেতনি বন্দি করে রেখেছে বিয়ে করবে বলে। ওই যে বনের রাস্তার সাইডে যে ডোবাটা আছে না, ওই ডোবায় নামলেই পাতাল রাজ্য পাওয়া যাবে। পেতনির বাচ্চা পেতনি, আমার আলো বলে স্বামীটাকে বন্দি করে রেখেছিস? আসছি, আমি আসছি স্বামীকে উদ্ধার করতে। মাম্মি, আমি আমার বউয়ের কাছে ফিরে যাব গো। এই পেতনির কাছে থাকবো না। বউ ডাইনি হোক আর কাল নাগিন হোক, আমার বউই ভালো। এমন করছিস কেন রে? আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা না। এই দেখ, তোর খাবারের জন্য স্পেশাল মরা মুরগি আর মরা ইঁদুর নিয়ে এসেছি। দেখ দেখ, তোর কত কেয়ার করি আমি।
মাইরি, তোর মরা মুরগি তুই খা। পেতনির বাচ্চা পেতনি, জোর করে আমাকে বিয়ে করতে পারবি কিন্তু মন পাবি না মাইরি। বলেছি তুই এভাবে মানবি নে। দাঁড়া, তোকে একটু বিনোদন দিয়ে রাজি করাই। হাই মনের যে নাই কোনো কাম, ও বন্ধু মনের যে নাই কোনো কাম। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এই নেই বুকের মাঝে আগুন জ্বলে নিবে না রে, জ্বলছে জ্বরে কবে দেবো গলায় মালা রে। ওই কবে 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 দিমু মালা রে, মালা রে, মালা রে। কবে করমু তোরে বিয়া রে, বিয়া রে, বিয়া রে। ও বাবা গো বাবা, কি জোরে লাগলো গো। আমার কোমরটা বুঝে বেঁকিয়ে গেল। বেটা স্বামীর জন্য যে কোথায় কোথায় যেতে হবে। বউ, ও বউ তুমি এসেছো, আমাকে বাঁচাও বউ। আমি তোমার হাফেন্ড হয়ে থাকবো, ইয়ে না মানে হাজবেন্ড হয়ে থাকবো বউ, আমাকে নিয়ে যাও। ওরে ঝিঙ্গালালা, এই তাহলে তোর বউ। এর কারণেই আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? তা এখানে এসে তুই ভালোই করেছিস। এবার তোকে মেরে বালি চাপা দিয়ে দিব, আর তোর স্বামীকে আমি বিয়ে করব। কাঠের মরা পেতনি, তুই আমাকে মেরে বালি চাপা দিবি? ওরে তোর কান টেনে আমি চিড়ে ফেলবো। মাই হাজবেন্ড ইজ মাই হাজবেন্ড। দে দে বলছি, ছেড়ে দে আমার হাজবেন্ডকে। ইরি মাইরি, বউ বাঁচাও, বউ বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও আমাকে। আমার কবজা করা এরিয়াতে এসে তুই আমার কান টেনে ছিড়বি? দাঁড়া বেটি, তোর হাত পা যদি আমি পাট পাট না করেছি, আমার নামও পেতনি কুমারী নয়। আমার স্বামীকে যদি আমি উদ্ধার না করেছি না, তবে আমার নামও শিবা নয়। দেখ এবার আমার ক্যালমা। ওরে ওরে মরে ঝিঙ্গালালা রে। ইয়াহু, বউয়ের এক ঝাঁটার ঢিল খেয়ে এই পেতনি পুরো কুপোকাত। ইয়াহু। সবে তো আমার চাটের ক্যালমা দেখলে, এবার আমার পায়ের ক্যালমা দেখবে। ও মাই গড, বউ তোমার পায়ের এত শক্তি, পুরো পেতনির খাঁচায় এক লাথিতে ভেঙে টুকরো টুকরো করে দিলে। এই আর কি দেখলে, এক লাঠিতে এখান থেকে কোনো জিনিস শর্ট মেরে আমি চাঁদে পাঠাতেও পারবো। আর এ তো সামান্য পেতনির খাঁচা। এরি মাইরি, বউ আমি তোমাকে পেয়ে ধন্য বউ, ধন্য। আমি যখনই কোনো বিপদে পড়বো তখনই তুমি তোমার শক্তি দিয়ে আমাকে বাঁচাবে। আমি আর কখনো তোমার উপর বিরক্ত হব না, তুমি আমার বডিগার্ড। কি কি বললে তুমি? এই না না, তুকু তুকু, মাই মিস্টেক। তুমি আমার বডি বিল্ডার্স বউ। চলো বউ, এবার বাড়ি ফিরে যাই। চলো চলো। বউ এই নাও, তোমার জন্য দুধ আর ডিম নিয়ে এসেছি, খেয়ে তোমার শরীরে শক্তি বাড়াও। ভাবছি তোমাকে দিয়ে একটা বডি বিল্ডার্স স্কুল খুলবো, সবাইকে ওই ডিসুম করে মারপিট শেখাবে আর টাকা রোজগার করবে। ওই শিশু, ওরে বাবা রে বাবা, মেয়ে তো মার গায়া রে। ও বউ আমাকে ঘুষি দিলে কেন? আমার বডি বিল্ডার স্কুলের প্রথম স্টুডেন্ট তুমি। যাও যাও, আবার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো, আর নিয়ে এসে আমাকে ভেজে দাও, নয়তো তোমার উপর বডি বিল্ডার হওয়ার প্র্যাকটিস করব। ইরি মাইরি, কি আবার সেই ইলিশ মাছ খাওয়ার বায়না? মিসকে, এবার তুই যে কোন পেতনির কবলে পড়িস রে মিসকে। যতই করো তাল বাহানা, ইলিশ মাছ ছাড়া কাজ হবে না। কি রে শেফা, পড়াশোনা তো শেষ হয়ে গেল, এবার বিয়ের সাথে কি করবি নে? বিয়ে তো আমি করবো রে, কিন্তু এই বনের সব থেকে সুন্দরী শেফা তো আর যাকে তাকে বিয়ে করতে পারে নে। আমি বিয়ে করবো স্মার্ট, হ্যান্ডসাম এবং সব থেকে বুদ্ধিমান শিয়ালকে। থাক থাক শেফা, এমন শিয়াল তুই কোথায় পাবি যে কিনা একসাথে স্মার্ট, হ্যান্ডসাম আবার বুদ্ধিমান হবে? তোর আর এই জীবনে বিয়ে হবে নি রে, বিয়ে হবে নি। হবে হবে, বিয়েও আমি করব, আবার আমার মনের মতো শিয়ালও খুঁজে বের করব।
হ্যালো হ্যালো, মাইক চেক। হ্যালো, মাই ডটার শেফা, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি চলে আয়, বাড়িতে তোর সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে। হ্যালো হ্যালো। এ রে রূপা, বাবা আমাকে ডাকছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাই। উফ বাবা, তুমি আবার গাছে উঠে আমাকে ডাকছো? কতবার না তোমাকে বলেছি এভাবে হ্যান্ড মাইক দিয়ে আমাকে জোরে জোরে ডাকবে না, পুরো বন শুনতে পায়। কি করব বল, বুড়ো হয়ে গেছি, গলার তো আর জোর নেই, তাই তো মাইক দিয়ে ডাকতে হয়। তোর সাথে যে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলুম, এবার গাছ থেকে নেমে এসে কথা বলো। ओ बाबा रे, मेरा कोमर टूट गया रे, हड्डी फाट गया रे, हाय हाय। আরে বাবা, ওটো ওটো, কি যে কাণ্ড করনি। এবার বলো তো, তোমার কি ইম্পর্টেন্ট কথা যার জন্য গাছে উঠে তোমাকে মাইকিং করতে হচ্ছে? শোন মা, তুই আমার মামরা আদরের একমাত্র মেয়ে, পড়াশোনা শেষ করেছিস, এবার চাই তুই বিয়েটা কর। আজ বিকেলে কিংকং ঘটক তোর জন্য পাত্র নিয়ে আসবে, বিয়ের জন্য রাজি হয়ে যাস মা। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো তবে বিয়ে আমি করব, তবে পাত্রের একটা পরীক্ষা নিব। হ্যাঁ, কি পরীক্ষা? তা পাত্রপক্ষ এলেই বুঝবে। আমি হলাম ঘটক কিংকং ভাই, শেফার জন্য বনের উত্তর থেকে দক্ষিণ দিক খুঁজে এই মিসকে এনেছি। বলো শেফা, তোমার কি পছন্দ হয়েছে? মিচকে পোলা পুরোই লালটু, আমার স্কিন কালারের সাথে ম্যাচিং, হ্যান্ডসামও আছে, পছন্দের দিক দিয়ে একদম পারফেক্ট। কিন্তু আমার একটা শর্ত আছে, আই মিন পরীক্ষা। হ্যাঁ, কিসের শর্ত? আমাকে বিয়ে করতে হলে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। কি মিচকে, পারবে তো বুদ্ধির পরীক্ষা দিতে? ইরি মাইরি, শখের বসে বিয়ে করার জন্য পাত্রী দেখতে আসলাম, সেই পাত্রী এখন আবার বুদ্ধির পরীক্ষা দিতে বলে? হ্যাঁ, তা শুনি কি পরীক্ষা? এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা তেঁতুল, এই তেঁতুল প্রচন্ড টক, টক তেঁতুল যদি মিষ্টি করে আনতে পারো তবে আমি বিয়ের ব্যাপারে ভাববো। এ কি শেফা, এটা আবার কেমন বুদ্ধি? না, তোর আর বুঝি বিয়ে দিতে পারবো না রে। ওরে মিসকে, তেঁতুলটা তুই ফেরত দে, টক তেঁতুল আবার কখনো মিষ্টি বানানো যায় নাকি? এই শেফার তোকে বিয়ে করার কোনো মন নেই। ইরি মাইরি, না ঘটক ভাই, শেফাকে যে আমার খুব পছন্দ হয়েছে, আমি শেফাকে বিয়ে করবই করব। এই তেঁতুলকে কোনো না কোনো ভাবে মিষ্টি আমি বানাবোই বানাবো। চলো এখন আমরা চলে যাই। এবার ভাবছি করব বিয়া, ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়া, বউটা নিব ঘোড়া কুলকুলা। এবার ভাবছি করব বিয়া, ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়া, টাকা বউটা নিব গোরা বুলবুলা। ও আমি ডিমান্ড নিব 1020, বাকি টাকার খেতা পুরি, টাকা নিব বিয়াতে বসিয়া। এই ঘটক বেটা বুদ্ধি করি, নিয়া গেল এমন পাত্রীর বাড়ি। এই ঘটক বেটা বুদ্ধি করি, নিয়া গেল এমন পাত্রীর বাড়ি, শর্ত ছাড়াই আবার পাত্রী বিয়া বসে না। আরে বন্ধু, কি ব্যাপার? এমন বিরহের গান গাইছিস কেন? তুই তো পাত্রী দেখতে গিয়েছিলি, তা বিয়ে টিয়ে করে এলি নাকি? আমি আরো ভাবলাম মিষ্টি খেয়ে আসি রে বন্ধু। আরে গাটুয়া বন্ধু আমার, কিসের বিয়ে? আমার কপালে বুঝি বিয়ে টিয়ে নেই রে। ওই পাত্রী শেফা আমার বুদ্ধির পরীক্ষা চেয়েছে, বলেছে এই টক তেঁতুল যদি মিষ্টি করে দিতে পারি তবে আমাকে বিয়ে করবে। মায়েরি, বল বন্ধু এখন কি করি? এ তো দেখছি ভেরি ডেঞ্জারাস পরীক্ষা রে বন্ধু। বাট কুল ডাউন বন্ধু, কুল ডাউন, আমি আছি না, আমার গিরাই গিরাই বুদ্ধি। শোন, এক চুটকিতে তেঁতুল মিষ্টি বানিয়ে দিতে পারবো আমি। ওয়াও, নাইস বন্ধু নাইস। বল বল, কি বুদ্ধি আছে তোর কাছে? বন্ধু, এই পরীক্ষা যদি আমাকে উদ্ধার করে দিতে পারিস তবে তোকে আমি পাক্কা 10,000 টাকা দিব। মায়েরি, উফ, সেই অসাম ডিল রে বন্ধু। শোন, এই তেঁতুল ঘরে নিয়ে গিয়ে সারা রাত চিনির রসে ডুবিয়ে রাখবি, দেখবি চিনির রস তেঁতুলের মধ্যে ঢুকে মিষ্টি হয়ে যাবে। বন্ধুরে বন্ধু, সেই বুদ্ধি, কাটুয়া বন্ধু, সেই বুদ্ধি রে তোর, একেবারে অসাম।
যা, শেফার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তবে সেই বিয়ের রাতেই তোকে 10,000 টাকা দিব মাইরি। ওকে, বাই বাই। যাক বাবা, তেঁতুলটা চিনির রসে ডুবিয়ে রেখেছি, এবার জাস্ট বানরের বুদ্ধিটা যদি কাজে লেগে যায় তবে শেফা সুন্দরী আমার। উফ, মনটা যে খুশিতে উড়ু উড়ু করছে, যাই একটু নেচে নেই। হেই আই এম এ ডিস্কো ড্যান্সার, নাচলে হয় পিছনে ক্যান্সার। হেই আই এম এ ডিস্কো ড্যান্সার। শেফা, শেফা, মাই হবু বউ। মরণ, কি হয়েছে? এমন শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো দেখো, তোমার তেঁতুল আমি মিষ্টি করে নিয়ে এসেছি। কই দেখি দেখি, আমি খেয়ে দেখি তো। ও মা, এই তো মিষ্টি হয়েছে। কি করে সম্ভব এটা? সব অসম্ভবকে সম্ভব করাই মিচকের কাজ। দেখলে তো শিফা, আমার বুদ্ধির দৌড়। এবার তো আর বিয়ে করতে কোনো বাধা নেই। কোথায়, ডাকো তোমার বাবাকে তাড়াতাড়ি। রুকো যারা, সবর করো। আমি আর একটা লাস্ট বুদ্ধির পরীক্ষা দিব। এই পরীক্ষায় পাস করতে পারলে তখনই তোমাকে বিয়ে করব। এই যে এই কালো হাঁসটা নাও। সব হাঁসই তো সাদা ডিম পারে, সেটা হোক সাদা হাঁস কিংবা কালো হাঁস। কিন্তু এই কালো হাঁস থেকে যদি কালো ডিম দেওয়াতে পারো তবে তোমাকে আমি বিয়ে করব। ইরি মাইরি, আবার পরীক্ষা। গাটুয়া বন্ধু, বন্ধু বন্ধু, গাটুয়া বানর, দরজা খোল, দরজা খোল রে বন্ধু, দরজা খোল। আরে আরে বন্ধু, কি হয়েছে? বনে ডাকাত পড়েছে নাকি চোর পড়েছে? ওরে বন্ধু, হবু বউ শেফা তো আবার আমাকে বুদ্ধির পরীক্ষা দিয়েছে। বলেছে এই কালো হাঁস থেকে কালো ডিম বের করতে। এটা কি করে সম্ভব বল বন্ধু? আমার বুঝি আর বিয়ে হবে না রে বন্ধু। আহা বন্ধু, ইজি কাজে বিজি হচ্ছিস কেন? চাপ নিস না, চাপ নিস না। আয় আয় আয়, ভিতরে আয়। নে বন্ধু, এই ঝুড়িতে হাঁসটা রাখ, আর আমরা এই হাঁসের ডিম দেওয়ার অপেক্ষায় বসে থাকি। এই 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 যে রাখলাম হাঁস। প্যাক 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 প্যাক। ওরে জাক্কাস, কাটুয়া বানর বন্ধু রে, দেখ দেখ, কালো হাঁস ডিম দিয়েছে। এবার দেখবি আমার কেলমা। ইরি মাইরি, কিরে বন্ধু, কালো রং দিয়ে কি করবি তুই? ওরে মিসকে, সাদা ডিমকে কালো বানিয়ে দিব। শোন শোন, শেফা বলেছে এই কালো হাঁসের ডিমকে কালো বানাতে, কিন্তু এটা তো বলেনি কোনো কিছু দিয়ে কালো করতে পারবো না, তাই রং করে কালো করব। কালো হাঁসের ডিম কালো হলেই হলো, কি করে কালো করি সেটা মাই ডিসিশন। বাবা, ডিমটা তো একদম কালো কুচকুচে হয়েছে রে। এবার যা, এই ডিম নিয়ে এখন শেফার সামনে যা, আর জিলে তেরা জিন্দেগি। कैसे बनी, कैसे बनी मूला चारा चटनी, कैसे बनी, हे मूला चारा चटनी कैसे बनी। ট্যাং ট্যাং, আইসা গেছে মিসকে। একে তুমি? হ্যাঁ আমি। শেফা, তুমি বলেছিলে না কালো হাঁসের ডিম কালো করে নিয়ে আসতে, এই দেখো আমি তাই করেছি। ট্যাং ট্যাং। এ কি করে সম্ভব মিচকে? সাদা ডিম কালো করে এনেছো? না না, আমার সন্দেহ হচ্ছে। ডিম রং করে নিয়ে আসোনি তো? দেখি তো ডিমটা ধুয়ে। এ কি, আমি ঠিক ভেবেছিলাম এই ডিম রং করা। বাটপার, সাদা ডিমে কালো রং করে এনেছিস? না 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 হবু বউ, তুমি আমাকে বাটপার বলতে পারো না। তুমি বলেছিলে না কালো হাঁসের ডিম কালো করে নিয়ে আসতে, তুমি তো এটা বলনি যে কোনো কিছুর মাধ্যমে কালো করতে পারবো না। সাদা ডিম কালো করাই মূল কথা। ইয়েস ইয়েস, কারেক্ট কথা। শেফা, অনেক হয়েছে তোর বুদ্ধির পরীক্ষা। প্রমাণ পেলি তো এই মিসকের বুদ্ধি রয়েছে। আর কোনো কথা শুনবো না আমি। এই মিসকেকে তোকে বিয়ে করতেই হবে, মানে বিয়ে করতেই হবে। ঠিকই বলেছে বাবা, দুটো পরীক্ষাতেই তো মিচকে পাস করেছে। আমার আর অমত নেই। আমি আমার বুদ্ধিমান স্বামী খুঁজে পেয়েছি। মিচকে বিয়ে করতে আই এম রাজি।
ওরে এবার আমার বিয়ে হবে রে। মদন রে মদন, মিয়া বিবি রাজি, এবার ডেকে নিয়ে আয় কাজী। আরে ও বনবাসী, চোখ তুলে দেখো না কে এসেছে। শেফা বউ হয়ে আমার ঘরে এসেছে। এই শেফা বউ হয়ে আমার ঘরে এসেছে, বিয়ে করে এনেছি বুদ্ধির পরীক্ষা দিয়ে। মিসকে, এই মিসকে, মিসকে। আরে গাটুয়া বানরছে তুই? হ্যাঁ আমি। বিয়ে করে তো আমাকে একদম ভুলে গেছিস। আমার 10,000 টাকা কখন দিবি রে? এই যে তোকে যে কত বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি দিয়ে তো সেবাকে বিয়ে করলি। এবার দে 10,000 টাকা। ইরি মাইরি রে, কেলো করেছে রে, সব ফাঁস হয়ে গেল। স্বামী নিজের বুদ্ধিতে পরীক্ষা দেয়নি। ছে 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 রে, আমি এ কাকে বিয়ে করলুম? ইরি মাইরি, শোনো বউ শোনো, আমার কথা শোনো। কোনো কথা শুনবো নে। আমি সব সময় চেয়েছি আমার স্বামী বুদ্ধিমান হবে, আর সে কিনা বুদ্ধি তার নিয়েছে। মানি নে, এই বিয়ে আমি মানি নে। বানর, তুমি সব বুদ্ধি দিয়েছো নে, আমি তোমাকে বিয়ে করব। তোমার তো অনেক বুদ্ধি। আরে বাস, নিতে এলাম টাকা আর পেয়ে গেলাম বউ। হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি। চলো এবার তোমার বাড়িতে চলো। যে অন্যের বুদ্ধি নিয়ে বিয়ে করে তার সাথে আমি থাকবো নে। ইরি মাইরি রে, আয় আয় রে, গেল গেল, বউ গেল রে। যে বন্ধুর বুদ্ধি শুনে বিয়ে হলো, সেই বন্ধুই বউ নিয়ে চলে গেল। একেই বলে পর বুদ্ধিতে রাজা হওয়ার চাইতে নিজ বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আয় আয় রে।